দিচ্ছে না যে এদের এইভাবে হাঁটাতে হাঁটাতে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এদের 15 দিন জেলে রাখা হয়েছিল। যখন 15 দিন পর জেল থেকে তারা ছাড়া পেলে, নির্দোষ প্রমাণিত হওয়াতে তারা দুজনেই জেল থেকে ছাড়া পেয়ে যান। মাকে যখন বলা হচ্ছে, এর আগে বলি, এর জন্য তখনকার যে গভর্নর জেনারেল ছিলেন তিনি জন রোনাল্ডসে, এই এত নারকীয় অত্যাচারের জন্য তাকে বঙ্গীয় আইন পরিষদে সরি বলতে হয়েছিল, ক্ষমা চাইতে হয়েছিল। এবং যখন মায়ের কাছে, তখন তো সংবাদপত্র নেই, মায়ের কাছে খবর, মার কাছে সবাই বলছে, জানো মা এই হয়েছে সেই হয়েছে। ওদের সিন্ধুবালা দেবী তো মায়ের ভীষণ স্নেহের পাত্রী ছিলেন। তো তখন মায়ের কাছে বলা হচ্ছে, তো যিনি বর্ণনাটি দিচ্ছেন তিনি বলছেন মা অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। মার ওই মূর্তি দেখা যায় না কখনো। এই ঘটনাটি শুনতে শুনতে মা অগ্নিমূর্তি ধারণ করেছিলেন। তারপরে মা বলছেন, সেখানে কি এমন কোনো বেটা ছেলে ছিল না যে পুলিশদের গালে দুটো চড় মেরে মেয়ে দুটোকে ছাড়িয়ে নিয়ে আসে? মার সঙ্গে সঙ্গে এই প্রতিক্রিয়া যে তাদের চড় মেরে নিয়ে আসতে হবে। তো আজকে আমি মনে করছি আমাদের স্নেহের কন্যা তিলোত্তমার উপরে যে এই নৃশংস অত্যাচার করে তাকে খুন করা হলো, যে একটা নারীত্বের অমর্যাদা, অবমাননা, অসম্মান, এইভাবে তাকে যে খুন করা হলো, মা থাকলে কি করতেন এ কথা আমার মনে হয়। মা থাকলে আমার মনে হয় দশভুজা সারদা তার 10 হাত বের করে এলোপাথারি চড় মারতেন, চড় মেরে মেরে সবাইকে একেবারে মাটিতে মিশিয়ে দিতেন। এইভাবে তিনি তাদের শাস্তি দিতেন। আর আমি তিলোত্তমাকে বলি, দেখ মা, আমার বহুদিন বাঁচতে ইচ্ছা করে, আমি বহুদিন বাঁচব, বেঁচে দেখব তুই অনন্ত শক্তি নিয়ে ফিরে এসেছিস, এসে সমস্ত অন্যায় অত্যাচারের, মেয়েদের প্রতি যে অন্যায় অত্যাচার তার সমস্ত তুই প্রতিশোধ নিচ্ছিস। এবং তোর দিকে তাকিয়ে আমি বলবো, এতদিনে হলো তোর বোধ, কি করিয়া লয় অন্যায়ের প্রতিশোধ। এ কথা আমি ওর দিকে তাকিয়ে চিৎকার করে বলবো। এ কথা হচ্ছে রবীন্দ্রনাথের শেষ শিক্ষা কবিতায়, শেষটায় রবীন্দ্রনাথ বলছেন যে অন্যায়ের প্রতিশোধ নিতে হয়। সেই জন্য বলছেন যে এতদিনে হলো তোর বোধ, কি করিয়া লয় অন্যায়ের প্রতিশোধ। সেই প্রতিশোধ নিতে যেন অনন্ত শক্তি নিয়ে আমাদের ঘরের মেয়ে যেন আবার নতুন করে জন্মায়, সবাইকে দেখিয়ে দিক যে মেয়েদের কত শক্তি, তারা অবলা নয়, অসহায় নয়, তারা শক্তিময়ী, তারা মা দুর্গার অংশ। আজকে আমি ভাবলাম যে মায়ের কথা তো হয়, আজকে একটু ঠাকুরের কথা বলি। তো আমাদের আজকের আলোচনার বিষয়টি বলার আগে আমি বলি যে মাতাজি জানেন রসিকভিটার কথা, আপনারা অনেকেই জানেন, সারদা মঠের আন্ডারে রসিকভিটা। তো সেখানে প্রত্যেক মাসে প্রথম রোববার হেরিটেজ ক্লাস হয়। তো সেখানে মেয়েদের আর কি নানানভাবে তাদের আমাদের দেশের সম্পর্কে জানানো, নানান ঘটনা, নানান কিছু বলা হয়। তো সেই হেরিটেজ ক্লাসে আমি কয়েকবার গেছি মেয়েদের কাছে বলতে। মাতাজিরা পেছনে বসে থাকেন, সামনে সব স্টুডেন্টরা, মেয়েরা, আর আমি স্টেজে বসে একলা। তো যখন একবার বলতে গেছি তখন ওখানে অশেষ প্রাণা মাতাজি ছিলেন অধ্যক্ষা। তো গিয়ে চা খাচ্ছি, তো অশেষ প্রাণা মাতাজি আমাকে বলছেন, শুনুন, আপনাকে আমি একদিন ডাকবো, আমাদের একটা বিতর্ক সভা হবে, আমাদের টি পার্টি হবে, সেখানে আপনি বলবেন, আপনার বক্তব্য আপনি রাখবেন। তো আমি বললাম যে মাতাজি, বিতর্ক সভার বিষয় কি হবে, বিতর্ক যে হবে তার বিষয় কি হবে? তখন মাতাজি বললেন, মাতৃত্বে কে বড়, ঠাকুর বড়, মা বড় না স্বামীজি বড়, এইটুকুনি বলেছেন। তো প্রতিবাদী, উনিও একজন সিনিয়র মাতাজি, তো উনি পাশেই বসেন। তো উনি বলছেন, শুনুন অশেষ প্রাণাজি, আপনি যতই বিতর্ক সভা ডাকুন আর যা করুন,
মা কিন্তু ওই একটা ভোটে বেরিয়ে যাবেন। তখন অশেষ ব্যানার্জি বলছেন, কোন ভোটে? বলছে প্রতিবাদী বলছেন, আমজাদও আমার ছেলে, শরৎও আমার ছেলে, ওই এক ভোটে মা বেরিয়ে যাবেন, আর কেউ আর কিছু করতে পারবেন না, মা কাছে ঠাকুর স্বামীজির মাতৃত্বে কেউ স্থান পাবেন না। তো তখন আমি যখন এই ক্লাসটা করে, ওই 2 ঘন্টার ক্লাস, সেই ক্লাস করে যখন বেরিয়ে এসে গাড়িতে বসে আসছি ফিরে, তখন আমার মনে হলো, বাহ, এটা তো খুব ভালো একটা কথা উনি বললেন, যে টি পার্টি হবে, বিতর্ক সভা হবে, মানে লোকের প্রত্যেকের আলাদা আলাদা মত আসবে, কে বড় মাতৃত্বে। তাই আজকে আমাদের আলোচনার বিষয় মা শ্রীরামকৃষ্ণ, মাতা নির্মাতা। প্রথমেই বলছি, মা মানে তিনি আমাদের নির্মাণ করেন, তিনি আমাদের গঠন করেন, তিনি আমাদের তৈরি করে দেন। তো আমরা এই যে মা বলতেই বুঝি একটি নারী মূর্তির কথা মনে হয়, কিন্তু কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বলছেন, জৈবিক মাতৃত্বেও মাতৃত্বের তো একটা মহত্ব আছে। উনি বলছেন, জৈবিক মাতৃত্বের চেয়েও মানবিক মাতৃত্ব অনেক বেশি মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ। একটি মেয়ে, একটি নারী, সে বিবাহ না করে, সে সন্তান ধারণ না করে সে মা হতে পারে, এবং একটি পুরুষ, তিনি তো সন্তানের জন্ম দেন না, কিন্তু তার মধ্যেও মাতৃত্বের প্রকাশ হয়। তিনি বলছেন, মাতৃত্ব হচ্ছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলছেন, মাতৃত্ব হচ্ছে কতগুলি শুদ্ধ ভাবের, কতগুলি অসম্ভব ভালো ভালো গুণের সমাবেশ হয় মায়ের মধ্যে। সেটাই মাকে বড় করে, মহত্ব তার সেখানেই। দেখুন না, মা চলে গেলেও কত পিতারা আছেন, তারা সারা জীবন সন্তানকে মানুষ করছেন, তার মাতৃত্ব দিয়ে আগলে রাখছেন, যাবতীয় জিনিস তারা শেখাচ্ছেন। যেমন মা শেখান, মা রান্না করে খাইয়ে তাদের বড় করেন, সে বাবাও তা সেইভাবে করেন। আর আমরা জানি বাৎসল্য রসের কথা বললেই আমরা বলি মা যশোদার কথা, যে মা যশোদা ছিলেন বাৎসল্য রসের প্রকৃষ্ট উদাহরণ। কৃষ্ণ কৃষ্ণ করে তার জীবন যাচ্ছে, এমন সন্তানের প্রতি তার ভালোবাসা, সন্তানের প্রতি তার মায়া মমতা, কিভাবে তিনি কৃষ্ণকে আগলে রাখছেন। এক মুহূর্তও তিনি কিন্তু কৃষ্ণকে ছেড়ে থাকতে পারছেন না, চোখে হারাচ্ছেন, প্রতি মুহূর্তে তিনি চোখে হারাচ্ছেন। কিন্তু যশোদা জানতেন কৃষ্ণ তার নিজের সন্তান, নিজের সন্তানের প্রতি তো থাকবেই মমত্ববোধ, ভালোবাসা, হারাই ভাব, ওর কোনো ক্ষতি হবে না তো, ও ভালো থাকবে তো। ঠাকুর, আমি দেখেছি এক বৃদ্ধাকে আমাদের ঠাকুরঘরে, আমার পিত্রালয়ের ঠাকুরঘরে উনি এসে জব করছেন। তো আমার মা বললেন, যা, ওনার বোধহয় এতক্ষণে হয়ে গেছে, ওনার ধরে ধরে 3 তলার উপরে ঠাকুরঘর, যা তুই ওনাকে আস্তে আস্তে ধরে নামিয়ে নিয়ে আয়। তো আমি যখন ঠাকুরঘরে 3 তলায় উঠে গেছি, ঠাকুরঘরের দরজার কাছে দাঁড়িয়েছি, আমি দেখছি উনি হাউ হাউ করে কাঁদছেন, কেঁদে ঠাকুরকে বলছেন, ঠাকুর তুমি আমার ছেলেকে দুধে ভাতে রেখো, আমার ছেলেকে দুধে ভাতে রেখো, ওর যেন কোনো দিন কোনো কষ্ট না হয়, সব কষ্ট তুমি আমাকে দিও। তখন তো আমি কতটুকু মালিকা। তো তখন আমি ভাবছি যে দেখো, নিজের সন্তানের জন্য কতভাবে চাইছেন উনি, এই হলো মা। কিন্তু পরবর্তীকালে দেখলাম নিজের সন্তানের জন্য সকলেই চায়, কিন্তু যিনি অন্যের সন্তানের জন্য, যার মন কাঁদে, যার প্রাণ কাঁদেন, তিনিই হচ্ছেন প্রকৃত মা। স্বামীজি শশী মহারাজকে, স্বামী রামকৃষ্ণানন্দজিকে বলছেন, এবার তার মাতৃভাব, এবার তিনি আমাদের মা। এই কথাটি স্বামীজি বলছেন, অনেক জায়গায় পাবেন, এবার তিনি আমাদের মা। তো এই যে প্রথমেই বললাম মাতা নির্মাতা, যে একজন শিশু থেকে কি করে বড় করতে হয়। শুধু তো লেখাপড়া শিখলেই মানুষ হয় না। আমরা মনে করি লেখাপড়া শিখলো, অনেকগুলো ডিগ্রি অর্জন করেছে, চাকরি ভালো পেয়ে গেছে, ভালো ফ্ল্যাট কিনেছে, সে তো মানুষ হয়ে গেল।
তাতে তো মানুষ হয় না, তাকে নানান দিক থেকে মানুষ করতে হয়। শুধু লেখাপড়া দিয়ে একটা মানুষের বিচার হয় না। এই দক্ষিণেশ্বর কালীবাড়ির যে ভাণ্ডারী ছিলেন পীতাম্বর সামন্ত, তো তার ছেলে শশীভূষণ সামন্ত, তিনি খুব চমৎকার একটি বর্ণনা দিচ্ছেন শ্রীরামকৃষ্ণের মাতৃরূপ। খুব ভাল লাগবে, যদি পান আপনারা পড়বেন। তো সেখানে উনি বলছেন যে আমাদের একটা গ্রুপ ছিল, সে গ্রুপের মেম্বাররা কে কে? এই পীতাম্বর সামন্তর ছেলে শশীভূষণ সামন্ত, তার নিজের ভাই শরৎচন্দ্র সামন্ত, তার খুড়তুতো ভাই রামকুমার সামন্ত, এই হলো 3। 4 হচ্ছে রামলাল দাদা, আমাদের রামলাল দাদা ঠাকুরের ভাইপো, রামলাল দাদার 2 ছেলে গোবিন্দচন্দ্র এবং চন্দ্রনাথ। এই 5 জনের একটা টিম। এই 5 জনের টিম হচ্ছে 4.5 থেকে 9 বছর বয়স। ঠাকুর তাদের গড়ে পিঠে তুলছেন। ঠাকুর উনি লিখছেন, শশীভূষণ সামন্ত লিখছেন যে ঠাকুর আমাদের কি চমৎকার আমাদের সাথে খেলাধুলো করছেন। বলছেন বটগাছের ঝুড়ি, সে ঝুড়ি ধরে আমরা দোল খাচ্ছি, ওখান থেকে লাফ দিচ্ছি। ঠাকুর নাম দিয়েছিলেন ঝুলন ঝাঁপ খাওয়া। ওই যে ঝুলছে আবার ওখান থেকে ঝাঁপ দিচ্ছে, ঝুলন ঝাঁপ খাওয়া। তারপরে একসাথে সবাই মিলে গঙ্গায় নাইতে যাচ্ছি, ঠাকুরও আছেন আমাদের সাথে। এই যে সবসময় একসাথে থাকছেন। আবার কখনো ছেলেদের মধ্যে কেউ ওই উপুর হয়ে হাঁটু গেড়ে, যেমন বাচ্চারা হয় না ঘোড়া হচ্ছে, তো সেই ওরকম করে ঘোড়া হয়েছে, ছেলেরা একজন এক ওর পিঠের উপর দিয়ে লাফাচ্ছে, কে কতবার লাফাতে পারে। তো আমরা ওরকম ছোটোবেলায় দেখেছি, তো পিঠে লাগবে না, এক লাফে চলে যাবে। ঠাকুরও লাফাচ্ছেন ওদের সাথে, খেলা করছেন ওদের সাথে। সে রবীন্দ্রনাথের একটি কথা মনে পড়ে আমার। রবীন্দ্রনাথ এত চমৎকার লিখছেন যে যে মাতা পিতা এবং যেসব শিক্ষকদের যে ভেতরের যে অন্তরের যে ছেলে মানুষই ভাব তাহা শুকাইয়া গিয়াছে, তাহারা কোনো দিন সন্তান মানুষ করিতে পারেন না। কি চমৎকার কথা! আমি মা, আমি বাবা, আমি তো শাসনে রাখবো, আমি যা বলবো তাই করবে, ওদের মতো চলতে হবে। ওরা কি করছে না করছে সেটা দেখতে হবে, ওরা কি চাইছে, ওরা খেলতে চাইছে, চলো এখন খেলবো। ঠাকুর ওদের সাথে খেলছেন, গঙ্গায় গিয়ে দাপাদাপি করছেন। আবার কুল গাছে ওরা কুল পাড়তে উঠছে, ঠাকুরও মজা দেখছেন, ওরা কুল পাড়তে উঠেছে। কুল গাছের তো কাটা আছে, যখন কোনো রকমে কুল গাছ থেকে নেমে এসছে তখন তো কাপড় ছিঁড়ে গেছে। ঠাকুর তাড়াতাড়ি কাউকে দিয়ে বলছেন এই কাপড়টা একটু সেলাই করে দাও, কারণ বাড়িতে গেলেই তো মা বকাবকি করবে যে দক্ষিণেশ্বরে তোরা কি সব এই করতেই যাস, এত কাজ আমাদের, তার মধ্যে আবার এই কাপড় ছিঁড়ে আনিস। ওরা যাতে বকুনি না খায়, এই যে আড়াল করে রাখছে যাতে কখনো বকুনি না খায়, সেটাও সেলাই করে রাখছেন। ওদের সাথে ওদের মতো করে মিশছেন মা রামকৃষ্ণ। এর মধ্যে আমি বলছি নির্মাণও করছেন। কিভাবে নির্মাণ করছেন? এই যে খেলা করছেন, তো ঘোড়ার উপর দিয়ে লাফাচ্ছেন ঠাকুরও, এবার হয়েছে অনেক, মাদুর পেতে দিচ্ছেন, ধ্যানে বসিয়ে দিচ্ছেন। ওইটুকুটুকু বাচ্চা তাদেরও ধ্যানে বসাচ্ছেন। ওই যে একটা সিস্টেমের মধ্যে ফেলে দিচ্ছেন ছোটোর থেকে, ওরা ওই সিস্টেমের মধ্যে থাকবে, বড় হবে, ওরা এখন বুঝুক না বুঝুক এটা ওদের মনের উপরে একটা ছাপ পড়ে যাবে, ওরা সেইভাবে ধ্যান জপ করবে এবং বড় হয়ে এটা বিরাট আকার ধারণ করবে। তখন তাদের কাউকে বলতে হবে না যে ওরে নাম করেছিস, ওরে জপ করেছিস, ওরে সন্ধ্যা প্রদীপ দিয়েছিস, কিচ্ছু বলতে হবে না। এরপর বলি, ঠাকুরের ঘরে যখন প্রসাদ আসছে, মা ভাবতারিণীর ঘরের থেকে যখন প্রসাদ আসছে, ঠাকুর ওদের দিয়ে ওই অত বড় বড় থালায় প্রসাদ আসছে, তো ঠাকুর ওদের দিয়ে কি করে প্রসাদ বিতরণ করতে হয় তাই ঠাকুর দেখাচ্ছেন, শেখাচ্ছেন। নিজে বসে আছেন খাটের উপরে, আর ওনার ঘরে যে বাচ্চাগুলো আছে তাদেরকে তিনি ওরে এটা এইভাবে দিতে হয়, ওকে এটা দিতে হয়, যে নেই উপস্থিত নেই তাকে কি করে প্রসাদ দিতে হবে, তার প্রসাদটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। এই যে আমি ভাবছিলাম যে একে তো এই যে সমস্ত কিছু ভাগ করে খেতে হয়, কাউকে বাদ দিয়ে না, সবাইকে দিয়ে খেতে হয়,
এই যে বীজটা বপন করে দিচ্ছেন। দেখবেন এখন তো ঘরে ঘরে একটি করে সন্তান, তাদের কোনো দোষ নেই, তারা কিন্তু একটু সেলফিশ হয়, আবার অন্যরকমও হয়, সবাইকে দিয়ে খাওয়াটাও হয়, কিন্তু এই যে নিজে খাবো নিজে রাখবো এটা হয়। উনি বাচ্চাদের শেখাচ্ছেন কি করে প্রসাদ বিতরণ করতে হয় এবং কি করে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে দিতে হয় তিনি শেখাচ্ছেন। তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হলে উনি ওদের সাথে বসে খাচ্ছেন, আগে দিতে হয়। এই যে দান করার যে মনোবৃত্তি, এই যে চেতনা সবাইকে দিতে হবে, সেটা তিনি শেখাচ্ছেন। আমি একটি ঘটনার কথা বলি। এই যে বিবেকানন্দ সোসাইটিতে আমি প্রত্যেক মাসে 3rd শুক্রবার বলতে যেতাম, ওই করোনার আগে পর্যন্ত গেছি। তো একবার আমি স্টেজের থেকে নেমে এসেছি, এসে ওটা তো উঁচু স্টেজটা, আমি নিচে সামনে এসে দাঁড়িয়েছি। একজন বৃদ্ধা মাসিমা, উনি প্রত্যেক দিন আসেন, মানে আমি যখনই যাই ওনাকে প্রত্যেক দিন দেখি। তো উনি আমাকে এসে দেখছি আমার বাঁ হাতটা ধরে এইভাবে একটা বড় রসগোল্লার ডাব্বা আমার হাতে দিয়েছেন, কৌটো, প্লাস্টিকের কৌটো দিয়ে বলছেন, আর সব মহিলারা আছেন সামনে। তখন আমাকে বলছেন, শোনো মা, বাড়ি গিয়ে তুমি এই রসগোল্লার ভোগ দেবে ঠাকুরকে, দিয়ে ভোগ হয়ে গেলে যখন প্রসাদ হবে তুমি বাড়ির সবাইকে দেবে, কাজের লোক, বাড়ির লোকজন সবাইকে তুমি দেবে, দিয়ে তারপরে সবার শেষে তুমি প্রসাদ নেবে। উনি বলছেন, আমি সব শুনছি কিন্তু মনে মনে খুব আনন্দ পাচ্ছি। আমি ভাবছি যে আমার যে এখন পরিণত বয়স, 19-20 যখন করোনা শুরু হলো তার ঠিক আগেকার কথা বলছি, তখন তো আমার পরিণত বয়স, কিন্তু এই মাসিমা আমাকে বালিকা ভাবছেন আমার কত আর বয়স হয়েছে, খুব মজা পাচ্ছি আমি বললাম, নিশ্চয়ই মাসিমা, নিশ্চয়ই আমি তাই করব, আপনি যা বলে দিয়েছেন তাই করব। এটাতে তো খুব মজা পাচ্ছিলাম যে আমি এখনও বালিকা। এরপরে যখন আমি গাড়িতে উঠেছি, গাড়িতে বসে আমি ভাবছি, না, আমার ইন্টারপ্রিটেশন তো একদম ভুল, আমি বালিকা সে কথা উনি ভাবেননি। উনি তার মাতৃধর্ম পালন করেছেন, যে ও তো আমার মেয়ে, ওকে তো বলে দিতে হবে, আমার গায়ে কাটা দিচ্ছে, ও তো আমার মেয়েকে, ওকে না শিখিয়ে দিলে জানবে কি করে? মায়েদের কাছে সন্তান সব সময় ছোট, তো ও আমার মেয়ে, ওকে না বলে দিলেও তো পারবে না, সেই জন্য আমার বলে দিতে হবে। উনি সেইভাবে বলে দিলেন। তখন আমার চোখ দিয়ে জল পড়ছে যে আমরা কত ভুল ভাবি, আমাদের মানসিক ভাবনাটা কত এলোমেলো হয়। উনি কি মনে করে কথাগুলি বলেছেন? উনি মোটেই আমাকে বালিকা ভাবেননি, উনি মাতৃধর্ম পালন করেছেন। আমি যখনই এই ঠাকুরের কথা পড়েছি যে উনি এইভাবে প্রসাদ বিতরণটা শেখাচ্ছেন, তখনই আমার ওনার কথা মনে হয়েছে যে উনি কি চমৎকার আমাকে শিখিয়েছেন। এরপরে বলি শশী মহারাজের কথা। শশী মহারাজ তখন ঠাকুর কাশীপুরে আছেন, খুব অসুখ ঠাকুরের, মানে উঠতেও পারেন না, এরকম কষ্ট। তো উনি তো তখন ঠাকুরের সেবায় আছেন। তা রাত্রিবেলা, অনেক রাত্রি, ভীষণ শীত, রাত্রিবেলা উনি ঠাকুরের সেবায় যেহেতু আছেন, কিছু পরিষ্কার করতে উনি বাইরে গেছেন। একটা গায়ে উনি চাদর, হালকা ধুতি, ওটা গায়ে জড়ানো, ওইভাবে উনি বাইরে বেরিয়ে গেছেন। উনি সেসব পরিষ্কার করে এসে যখন দরজা ঠেলা দিয়ে ঢুকছেন, দেখছেন ঠাকুর খাটের থেকে নেমে পড়েছেন, কোনো রকমে নেমে পড়েছেন। নেমে এই কোমর ছেঁচড়িয়ে উনি দেখছেন দরজাটা খুলে ঠাকুর কী করছেন, যাকে একেবারে পুতুলের মতো করে রাখা হচ্ছে তিনি কী করছেন। উনি ছেঁচড়িয়ে মাটিতে ছেঁচড়িয়ে দেয়ালের একটা হুকের মধ্যে ওনার শালটা ওখানে রাখা আছে। তো উনি ছেঁচড়িয়ে গিয়ে ওই শালটা টেনে নামানোর চেষ্টা করছেন। উনি দৌড়ে এসছেন, এটা কী করছেন আপনি? বলছেন, ওটা তোকে দেব বলে, তোর গায়ে ঠান্ডা লাগুক এ আমি চাই না, তোর গায়ে ঠান্ডা লাগছে তো, তুই এটা গায়ে দে, আমি চাইছি। এই যে মায়েদের, সব সময় মায়েদের কষ্ট যে আমার ছেলেটার মেয়েটার ঠান্ডা লেগে যাবে, সর্দি হবে, জ্বর হবে, ওই যে উনি শুধু একটা পাতলা ধুতি গায়ে দিয়ে বেরিয়ে গেছেন, ঠাকুর সবটা নজর করেছেন, করে তিনি তার জন্য দিচ্ছেন।
উনি তো সেই শাল হাতে করে কি করবেন ভেবে পাচ্ছেন না। ঠাকুরের এই যে মাতৃত্ব তিনি দেখছেন, তখন তিনি এই শাল নিজে গায়ে দেননি, উনি স্বামী ব্রহ্মানন্দজিকে দিয়ে দিয়েছিলেন। বলেন এই শাল আমি গায়ে দিতে পারবো না, ঠাকুরের ব্যবহৃত শাল তুমি রাখো। উনি ব্রহ্মানন্দজিকে দিয়েছিলেন। এরপরে বলি তার মাতৃত্ব যে কী রকম ছিল। গিরিশচন্দ্র ঘোষ বলছেন, আপনি আমাকে একটু ইশারা করবেন, টাইম হয়ে গেলে ইশারা করবেন। গিরিশচন্দ্র ঘোষ বলছেন যে আমার এমনই স্বভাব, এবং সেই স্বভাব হচ্ছে সোজা পথে কোনো দিনও চলতে শিখিনি, কোনো দিনও সোজা পথে আমি চলি না, এবং যে আমাকে কোনো একটা কিছু নিষেধ করবে, করতে বারণ করবে, সেই কাজটাই তো আমি করব। কোনো দিন আমি কারোর কথা শুনি না, এই কথা উনি বারবার বলছেন। কিন্তু এমন ভালোবাসা, এমন স্নেহ যে পেলাম, এমন স্নেহ, এমন ভালোবাসা যে পেলাম, এ কিন্তু আমাকে অন্যদিকে, অন্য পথে চলতে উনি বাধ্য করেছিলেন। তার কাছে এই যে সমস্ত এত ভক্ত সমাবেশ হয়েছিল, কেন হয়েছিল ভক্ত সমাবেশ? ওনার কাছে হয়েছিল, এত ভক্ত সমাবেশ হয়েছিল শুধুমাত্র তার মাতৃসুলভ আচরণে, তার মাতৃত্বে, তার ভালোবাসায় টেনে ধরে রেখেছিল সবাইকে। সেই জন্য তিনি এই রকম সবাইকে টানতে পেরেছিলেন। উনি বলছেন যে নরেন্দ্রনাথের মতো পবিত্র ছেলেদের যে উনি ভালোবাসবেন, এর মধ্যে আর বেশি কথা কি, এ তো বাসবেনই উনি। আর এছাড়াও ওনার কাছে যে সমস্ত পবিত্র, নির্মল, শুদ্ধ হৃদয় ভক্তরা আসে, তারাও তো আসবেই। ঠাকুরের ভালোবাসায় তাদের কাছে ঠাকুর তা উন্মুক্ত করেছেন তার হৃদয়, তারা তো আসবেই। এবং এই সমস্ত ভক্তদের যদি কিছু কিছু পদস্খলন হয়েও থাকে, তারা যদি বিপথে গিয়েও থাকে, তাহলেও এই সমস্ত ভক্তরা আমার তুলনায় তারা সাধু, আমার তুলনায় তারা সাধু। আমি এত পাপ করেছি, এত অন্যায় করেছি, এত খারাপ কাজ করেছি, ওদের পদস্খলন, তারা সাধু, ওটা ধরার মধ্যেই না। উনি বলছেন যে আমাকে, উনি যখন এই ঘটনাগুলি বলছেন সেটা বলি, যে ঠাকুর দক্ষিণেশ্বরে আছেন ছোটো খাটটিতে বসে, এই ঘটনার উল্লেখ পাই মহেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্রনাথ দত্তের লেখার মধ্যে আছে। তিনি বলছেন যে বসে আছেন ঠাকুর খাটের উপরে, আর মা ভবতারিণীর প্রসাদ এসছে, সবাইকে উনি যা যা দেওয়ার, লুচি, হালুয়া ইত্যাদি প্রভৃতি সবাইকে দিয়েছেন। এবং এক যে বড় পায়েসের বাটিটা, এটা সবাই জানেন এই ঘটনা, সে পায়েসের বাটি উনি এরকম চেপে রেখেছেন। তখন বলছে, এটা কার জন্য রাখছেন? ভক্তরা সব আছে তো, এটা কার জন্য রাখছেন? না গিরিশ আসবে, তো গিরিশকে দেবো, গিরিশ খাবে। ও গিরিশই আপনার সব হলো, গিরিশ আপনার সব হলো। বলছেন না গিরিশ আসবে। তার মধ্যে একজন বলছে, ও সবটাই গিরিশ খাবে? না না গিরিশ আসবে, গিরিশ খাবে। এরপরে ভক্তরা বলছেন, তা গিরিশকে কি আপনি খবর দিয়েছেন আসার জন্য? না। সে আসবে বলেছে? না। তাহলে তাহলে আপনি কেন রাখছেন, এই পায়েস কেন রাখছেন আপনি? বলে না, সে আসবে। বলতে বলতে গিরিশ ঘোষ এসে দাঁড়িয়েছেন দরজায়। তখন ঠাকুর বলছেন, ও গিরিশ, দেখো না ওরা কীরকম, দেখ না ওরা কীরকম করছেন, এই পায়েসটা তোর জন্য রেখেছি, আয় আয় গিরিশ, শিগগির আয়। ভক্তরা চুপ করে দেখছেন, কি সুন্দর বর্ণনা। তখন গিরিশ ঘোষকে, যিনি নিজের মুখে বলছেন আমার মতো মহাপাপী কেউ নেই পৃথিবীতে, বাঁ হাত দিয়ে গিরিশ ঘোষের কাঁধটা চেপে ধরেছেন, ঠিক যেভাবে মায়েরা খাইয়ে দেন, লিখছেন এখানে, যেভাবে মায়েরা খাইয়ে দেন, আরেক হাত দিয়ে তিনি গিরিশ ঘোষকে পায়েস খাইয়ে দিচ্ছেন। গিরিশ ঘোষ ভাবছেন, এই অপবিত্র শরীর, সেখানে শ্রীরামকৃষ্ণ, তিনি খাইয়ে দিচ্ছেন তাকে পায়েস। এবং যখন পায়েস খাওয়া হয়ে গেল, যে মায়েরা করে না, বাটির গায়ে লেগে থাকে, পায়েসটা তো সবটা এমনি খাইয়ে দেওয়া যায় না, বাটির গায়ে লেগে থাকে।
বলছেন বুড়ো আঙ্গুল দিয়ে মানে চাচিমুচি করে, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি, পুরো বাটির থেকে পায়েসটা চাচিমুচি করে টেনে নিয়ে এসে বাটি পরিষ্কার করে বুড়ো আঙ্গুল তার মুখে দিয়ে বলছেন, খাও তুমি। সবাই চুপ করে আছে, ঠাকুর কি করছেন? এর থেকেও বড় মাতৃত্ব পাবো আমরা কোথাও? তিনি বলছেন এত অপবিত্র শরীর। উনি যে কথাগুলি ব্যবহার করেছিলেন সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা দেখে নেবেন। কিন্তু এক কথায় বলছি যে এত অপবিত্র শরীর, তিনি বলছেন যে সেখানে আমাকে ঠাকুর খাইয়ে দিচ্ছেন। তারপর বললেন, যা গিরিশ, আচ্ছা গে যা। সমস্ত মানুষ স্তম্ভিত হয়ে যাচ্ছে। এরপরে লোকে তো বলতে ছাড়ে না, যখন খুব ঠাকুর কষ্ট পাচ্ছেন, যন্ত্রণা, কিছু খেতে পারেন না, তখন তিনি বলছেন, ওই যে আমরা ছেলে মেয়েদের কোনো দোষ ত্রুটি থাকলে কেউ যদি বলে না, তোমার মেয়ে তো এই করেছে, তোমার ছেলে তো এই করেছে, বাবা আমার ছেলে মেয়ে হলে কিন্তু আমি ছেড়ে দিতাম না, আমি তাকে একটুখানি শাসন করতাম, তোমাদের তো শাসন নেই। দেখবেন রহই কেউ কারো দোষ দেখলেই এসব কথা বলে। ওই ছেলেটি, ওই মেয়েটি আমারও সন্তান, এটা কেউ মনে করে না। মনে করে যে যাজ্ঞে ওর হয়েছে, ওর মাকে বাবাকে দু কথা শুনিয়ে আসি, যে তোমার ছেলে মেয়ে এরকম হলো কী করে, শাসন করো না, উল্টে দু কথা বলে। ঠাকুরকে শুনিয়ে শুনিয়ে সব বলছে যে ঠাকুর আপনার এত শরীর খারাপ, কিছু খেতে পারেন না, এত যন্ত্রণা, এত কষ্ট, সবাই আসছে আপনাকে দেখতে, কই গিরিশ আসে না তো আপনাকে দেখতে, আর আপনি তো গিরিশ গিরিশ করে অস্থির হয়। ঠাকুর গলায় কষ্ট, কথা বলতে পারেন না, তার মধ্যে ঠাকুর বলছেন, ওগো সে আসবে কি, সে যে আমার কষ্ট সইতে পারে না। কি মাতৃত্ব বলুন, সে যে আমার কষ্ট সইতে পারে না। তার তো নিজের সন্তান না, আমাদেরও শেখাচ্ছেন, তোরাও এরকম করবি, কারো নামে কেউ বললে নিজের সন্তান মনে করে আড়াল করবি, তাকে ভালো পথ দেখাবি। ঠাকুর যেন পরোক্ষভাবে, মুখে বলার ক্ষমতা তার নেই, ঠাকুর যেন পরোক্ষভাবে বলছেন যে কখনো কারো সন্তানের দোষ ত্রুটি তোরা দেখিস না। এই যে ঠাকুর গেছেন, এই ঘটনাটি আমি সবসময় বলি, আমার খুব প্রিয় ঘটনা। দক্ষযজ্ঞ নাটক দেখতে গেছেন, গিরিশ ঘোষ নিমন্ত্রণ করেছেন ঠাকুরকে যে দক্ষিণেশ্বরের থেকে আসবেন, তো উনি তো চলে গেছেন। গিয়ে গাড়ির থেকে, ঘোড়ার গাড়ির থেকে নামছেন, নেমে তখন একজন মাসি, মানে বাড়িতে কাজ করেন এরকম মাসি যাচ্ছিলেন, তাকে ডেকে বলছেন যে ওগো ভিতরে গিয়ে খবর দাও গিরিশকে, বলো দক্ষিণেশ্বর থেকে ওনারা এসেছেন। তো মাসি তো ভেতরে চলে গেছে, আর গাড়িটা কি এমন জায়গায় দাঁড়িয়েছে, সেখানে সে যাবতীয় উনুনের ছাই, তারপরে সজনে ডাঁটার চিবানো, মাছের কাটা, ভাত, তরকারির খোসা, যাবতীয় নোংরা সেইখানে ঘোড়ার গাড়ি গিয়ে দাঁড়িয়েছে, উনিও সেখানে দাঁড়িয়ে রয়েছেন। গিরিশ ঘোষ খবর পেয়ে দৌড়ে দৌড়ে এসছেন, ঠাকুর এসছেন। ঠাকুরকে দেখে ওই নোংরার মধ্যে গিরিশ ঘোষ একেবারে সাষ্টাঙ্গ প্রণাম ঠাকুরের পায়ের উপরে পড়েছেন গিয়ে। ঠাকুর বলছেন, হয়েছে হয়েছে গিরিশ, ওঠো ওঠো। উঠছেন না, ওই ময়লার মধ্যে ঠাকুরের পা চেপে ধরে রয়েছেন। গিরিশ ওঠো ওঠো, হয়েছে। হাত দুটো ধরে গিরিশ ঘোষকে তুলে দিলেন ঠাকুর। দিয়ে দেখছেন তো ওই ময়লার মধ্যে পড়েছেন, তো ময়লা লেগে গেছে, কাদা লেগে গেছে। গিরিশ ঘোষ দাঁড়িয়েছেন, ঠাকুর তখন বলছেন গিরিশকে, ও গিরিশ তোমার সাদা জামাটায় ময়লা লেগেছিল, আমি হাত দিয়ে পরিষ্কার করে দিলাম। শুধু কি সাদা জামাটা, ভেতরটা সমস্তটা তিনি ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। এই হলো তার মাতৃত্ব। আমরা মায়ের কথাতে আছে না, ছেলে মেয়ে গায়ে নোংরা লাগলে আমাকেই পরিষ্কার করে নিতে হবে, ঠিক সেইভাবে তিনি পরিষ্কার করে দিলেন, তার যেন গায়ে কোনো ময়লা লেগে না থাকে।
গিরিশকে বলেছিলেন, ওগো গিরিশ, তোমাকে দেখলে লোকে ধন্যি ধন্যি করবে, একদিন তুমি দেখে নিও, তোমাকে দেখে লোকে ধন্যি ধন্যি করবে। তাই হলো। এই যে ছেলেমেয়েরা আমাদের কত কি বলে, খারাপ কথা বলে, আমরা রাগ করে বলেই, দূর হয়ে যা তুই আমার সামনে থেকে, এত খারাপ কথা বলছিস, তুই আমাকে বলছিস, বাবাকে বলছিস। হয়তো ক্ষমা করতে পারি, আবার পারিও না, কখনো পারিও না। আমি ওই ছেলের মুখ দেখতে চাই না। কত রকমভাবে আমরা বিরক্ত হই, কতদিন, দিনের পর দিন ছেলে আলাদা হয়ে যায়, তার মুখ দেখি না। আমি জীবনে ভুলবো না, ও আমার পেটের সন্তান, ও যা বলেছে কোনো দিনও ভুলবো না। কটু কথা বলে। একদিন গিরিশ ঘোষের নাটক দেখতে গেছেন ঠাকুর, সেখানে গিরিশ ঘোষ এত কুকথা বলেছেন, এত কুকথা বলেছেন, কিন্তু ঠাকুর অঞ্জলি ভরে দুহাত পরে তার কুকথা নিয়ে এসছেন, চোখ দিয়ে জল পড়ছে ঠাকুরের, চলে এসছেন। এসে তারপরে ঠাকুর বলছেন, এক্ষুনি গাড়ি ডাকো, আমি গিরিশের কাছে যাব। কী চমৎকার মাতৃত্ব! শুধু যে আমরা রাগ করে মুখ ফুরিয়ে নেব তা যেন কখনো না হয়। সে আমার সন্তানই হোক বা আমার পাড়াপড়শি হোক, তারা সকলেই আমার সন্তান। কত সময় তারা বলে, পাড়ার বাচ্চারা বলে, কাকিমা আপনি কী বোঝেন যে আপনি এসব কথা বলছেন, আপনি বোঝেন না, চুপ করে থাকুন তো। কিন্তু আমরা বলি, বাবারে কীভাবে কথা বলছে, গুরুজনদের একটু মান সম্মান দেয় না। কিন্তু দেখুন, ঠাকুর ফিরে এসে থাকতে পারছেন না, আবার গেলেন, তাকে ক্ষমা করে দিয়ে এলেন। এই যে বলছি, আমাদের ঠাকুরের কাছে একদিন খবর গেছে, তিনি দক্ষিণেশ্বরে কালীবাড়িতে বসে আছেন, তখন খবর গেছে যে একজন কাঙালি রোজ দুপুরবেলা প্রসাদ নিতে আসে, যে কাঙালি ভোজন করানো হয়, রোজ প্রসাদ নিতে আসে। তো 3 দিন পর পর এসছে। চতুর্থ দিন যখন এসছে, আমি বলছি মাতৃত্বটা সর্বস্তরে, সেইটা বলতে গিয়েই বলছি যে ঠাকুরের কাছে খবর গেছে একজন, যে ঠাকুর ওই যে দারোয়ান ওই কাঙালি ভোজনের জন্য এসছে, ও নাকি 3 দিন পর পর এসছে, আজকে চতুর্থ দিন আজকে এসছে, তাকে না ও দূর করে দিয়েছে, ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সে কাঙালিকে বলেছে, আর কোনো দিন আসবি না, এরকম বলেছে। ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন, মা এ তোর কেমন বিচার রে মা, এটা তুই কি করলি? পেটের দায়ে ক্ষুধায় সে এসেছে, দুটো ক্ষুধার জ্বালায় খেতে পাবে বলে এসছে, তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল, তুই এটা কি করলি মা? ঠাকুর হাউ হাউ করে কাঁদছেন আর বলে যাচ্ছেন, মাকে এইসব কথা বলছেন। এর মধ্যে একজন এসে খবর দিল যে এই কথাটা ত্রৈলোক্যবাবুর কাছে গেছে। তিনি দৌড়ে এসছেন, এসে তিনি একটি টাকা দিয়েছেন, দিয়ে তিনি বলছেন যে তুমি এই টাকাটা নিয়ে এখন খেয়ে নাও, তোমার তো ক্ষুধা পেয়েছে, তুমি খেয়ে নাও, আর তুমি রোজ এখানে আসবে, তোমাকে কেউ কোনো দিন নিষেধ করবে না, আমি তোমাকে বলে দিচ্ছি, দরওয়ানের সামনে বলে দিচ্ছে যে একে কেউ কোনো দিন আর নিষেধ করবে না। এই কথাটা বলেছেন। এটা শুনে দৌড়ে একজন এসছে ঠাকুরের ঘরে, এসে বলছেন যে ঠাকুর এরকম ত্রৈলোক্যবাবু হচ্ছেন রাসমণির নাতি, তা বলছেন যে ত্রৈলোক্যবাবু দিয়েছেন ওকে একটি টাকা মানে অনেক টাকা, একটি টাকা দিয়ে বলেছেন পেট ভরে খেতে, এবং বলছেন যেন ও সে রোজ আসে, কোনো দিন তাকে কেউ বারণ করবে না। ঠাকুর আনন্দে খুশিতে হাততালি দিয়ে উঠছেন, এত খুশি। তখন রামচন্দ্র দত্ত, ভক্ত রামচন্দ্র দত্ত বলছেন, যার ব্যথায়, যার যন্ত্রণায়, যার কষ্টে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ব্যথা পান, তিনি যন্ত্রণা পান, তিনি কষ্ট পান, তিনি হাউ হাউ করে কাঁদেন, তার কষ্ট কোথায়? তার তো কোনো কষ্ট নেই। শ্রীরামকৃষ্ণ তার জন্য কাঁদছেন, যন্ত্রণা পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, তার কষ্ট কোথায়?
তার দায় তো তিনি নিয়েছেন, তার ভার তিনি নিয়েছেন, তার কোনো কষ্ট নেই। তখন তিনি বলছেন, এই যে রামচন্দ্র দত্ত বলছেন, তার মতো মহাভাগ্যবান আর কে আছে। এই যে এত বড় ঘটনা যে হলো, তিনি তাকে দেখেননি, চেনেন না, তার জন্য তিনি হাউ হাউ করে কাঁদছেন। আমাদের যেন এই হয়, কারো দুঃখ কষ্টে যন্ত্রণায় আমরা যেন ব্যথিত হই, আমরা যেন কষ্ট পাই, আমরা যেন মায়ের কাছে হাউ হাউ করে কাঁদি, মাগো এই যন্ত্রণা থেকে তুমি মুক্ত করে দাও। এই আরেকটি ঘটনা যেটা আমার ভীষণ প্রিয়, ঠাকুরের মাতৃত্ব নিয়ে আমার মনে হয় যে এটি রামচন্দ্র দত্ত, ভক্ত রামচন্দ্র দত্ত লিখছেন যে তিনি গেছেন ঠাকুরের ঘরে গেছেন দক্ষিণেশ্বরে। তো ঠাকুর বসে আছেন, উনি দুটি ফুলকপি হাতে করে নিয়ে গেছেন, নিয়ে গিয়ে ঠাকুরের সামনে দিয়েছেন। তো ঠাকুর ফুলকপি দুটো দেখেই বলছেন, দুটো সরিয়ে ফেলো, সরিয়ে ফেলো, এখানে রেখো না, সরিয়ে ফেলো, কোথাও লুকিয়ে রাখো। উনি তাড়াতাড়ি কোথাও অন্য ঘরের কোনায় গিয়ে রেখে এসেছেন। বলছেন, শোনো, তোমাকে একটা কথা বলি, ঋদু দেখলে কিন্তু ভীষণ রাগারাগি করবে, ঋদুকে কিছু বলো না, জানো যে তুমি ফুলকপি নিয়ে এসছো আমার জন্য, তুমি বলো না কিন্তু। বলো, না না, কেন বলবো, ঋদুকে কেন বলবো। তো উনি কি চেপে থাকার মানুষ? উনি তো চেপে থাকতে পারেন না। হৃদয়নাথ ঘরে ঢুকেছেন, হৃদয়কে বলছেন, দেখ হৃদু, আমি কিছু বলিনি, আমি ওদের কিছু বলিনি, ওরা আপনা আপনি এনেছে। ওই যে আপনা আপনি মানে ওরা নিজের থেকে এনেছে, আমি কিছু বলিনি ওদের। এটা বলছেন, ফুলকপি এনেছে। আর সে রামচন্দ্র দত্তের লেখা, সে যে কী গালাগালি, কী খারাপ কথা, কী যে বলছে আর না বলছে ঠাকুরকে হৃদয়নাথ। আর তাতে কি হচ্ছে, ইনি অপ্রস্তুত হচ্ছেন তো, যে উনি তো ঠাকুরের জন্য ভালোবেসে কি দুটো ফুলকপি এই দুটো নিয়ে এসছেন। উনি তো চেপে থাকতে পারেননি বলে বলে দিয়েছেন, উনি তো চেপে থাকার লোক না। তখন যা নয় তাই বলছে। তখন উনি বলছেন, রামচন্দ্র দত্ত লিখছেন যে যে সমস্ত কথা তিনি ঠাকুরকে বলেছিলেন, সেসব কথা ভাবলে পরে আমার আজও হৃদকম্প হয়, যে কীভাবে বলছে, এইভাবে কোনো মানুষকে কেউ বলতে পারে, আর এই দুটো ফুলকপির জন্য। হৃদয়নাথ চলে গেছে। তখন ঠাকুর রামচন্দ্র দত্তকে বলছেন যে, জানো, ও তো আমাকে খুব ভালোবাসে, ও আমাকে ভীষণ ভালোবাসে, ও ওই জন্য আমাকে বকে, ও ভালোবাসে বলেই বকে, ওর কথা ধরতে নেই, ওর কথায় কিছু মনে করতে নেই, ও তো এত ভালোবাসে। কি চমৎকার! ভাবুন তো, আমাদের জীবন দিয়ে ভাবুন, কি চমৎকার করে বলছেন। এতেও হচ্ছে না। এই যে রামচন্দ্র দত্তকে বললেন যে ও তো খুব ছোট, আমাকে ভালোবাসে, ও আমাকে ওই জন্য ওরকম বলে, ওর কথা ধরতে নেই। আবার মা ভবতারিণীর মন্দিরের দিকে তাকিয়ে উনি বলছেন, মা, ও তো ছেলে মানুষ, ওর কথা কি ধরতে আছে, ওর কথা ধরতে নেই মা। মানে মা যদি আবার কোনো রকমে ভুলেও রেগে গিয়ে ওকে কোনো শাস্তি দেন, ওর অপরাধের জন্য যদি শাস্তি দেন, সেই জন্য বলছেন এ কথা কি ধরতে আছে। তখন উনি লিখছেন যে কীভাবে ক্ষমা করতে হয়, মানুষকে ক্ষমা করতে হয় কি করে, সেইটা উনি বলছেন। এরপরে আমরা বলছি ডিএল, আমার মনে হয় সময় হয়ে এসছে না? হ্যাঁ, আমার মনে হয় আর দুটি কথা বলে শেষ করি। যে দিলীপ কুমার রায়, বিখ্যাত সুরকার গায়ক দিলীপ কুমার রায়কে বলছেন, মাস্টারমশাই বলছেন যে এই রকম ভালোবাসা, এই রকম মমতা, এই রকম মাতৃত্ব আমরা কোনো দিন দেখিনি। দেবতারা থাকেন তাদের মান বাঁচিয়ে, দূরে দূরে থাকেন তাদের মান বাঁচিয়ে, কিন্তু ঠাকুর এসেছিলেন আমাদের সবাইকে বুকে করে নিতে, কোলে করে নিতে। এ এক দুর্লভ আমাদের সান্নিধ্য আমরা পেয়েছি, এই কথা তিনি বলছেন। এরপরে রামলাল দাদাকে ঠাকুর বলছেন, রামলাল দাদা বলছে, আমাদের কি হবে,
আমাদের কি হবে? তখন রামলাল দাদাকে বলেছে, তোদের কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। দেখ, সংসারী মানুষ, তাপিত ক্লান্ত শ্রান্ত মানুষ আসবে, তোদের কিচ্ছু করতে হবে না। যে যখন আসবে, চেনা হোক অচেনা হোক, যে যখন আসবে, এক ঘটি জল আর একটু মিষ্টি দিবি, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, তারা যেন একটু জুড়োতে পারে। রামলাল দাদা সেই কাজটি করে গেছেন চিরকাল, এটা আমাদের জন্য। দেখবেন একজন কুরিয়ারের লোক আসলে তাদেরও আমরা একটু জল দিই, জল খাও, একটু মিষ্টি খাও, কারণ কি ঠাকুর আমাদের এটা শিখিয়ে দিয়ে গেছেন। আর এই যে শেষ করব আমরা, কেন ঠাকুর করলেন আমাদের এই মাতৃত্ব দেখালেন কেন? এই যে প্রত্যেকটি আলাদা আলাদা ব্যাপারে আমাদের মাতৃত্ব দেখালেন, তিনি আমাদের দেখালেন যে মা কীরকম হয়। আরেকটা জিনিস দেখালেন যে আমাদের মতো আমরা যখন সাধারণ মানুষ অপমানিত হব, অসম্মানিত হব, প্রলোভনে পা দেব, আমাদের যেন একটা কাঁদবার জায়গা থাকে, একটা কোল পাই আমরা, ঠাকুরের কোলে মাথা গুঁজে আমরা কাঁদব, আমরা যেন শান্তি পাই। তিনি করুণা করে তার মাতৃত্ব শুধু 5 জনকে দেখাননি, আমাদের সবাইকে টেনে নিয়েছেন, তার কোলে মাথা রেখে যেন আমরা কাঁদতে পারি, তার চরণে আমরা যেন লুটিয়ে পড়তে পারি। মায়ের কাছে আমাদের ক্ষমা, আমাদের সমস্ত যন্ত্রণা, আমরা যে লোভে পড়েছি, আমরা লালসায় পড়েছি, সমস্ত মায়ের কাছে গিয়েই আমরা পড়তে পারি। খুব চমৎকার একটি গান আছে, তার থেকে বেছে বেছে বলছি। আহা কি করুণা তোমার, মা বলেছে চিনেছি তোমায়, মা আমার বলিবার অধিকার চমৎকার, কোলে মুখ ঢাকিবার অধিকার চমৎকার, চরণে কাঁদিবার অধিকার চমৎকার, তোমারই হইবার অধিকার চমৎকার। ঠাকুর আমাদের এই অধিকার দিয়ে গেছেন, আমরা দুঃখে কষ্টে যন্ত্রণায় তাঁর কোলে আমরা ঝাঁপিয়ে পড়ব। সবাইকে ধন্যবাদ, নমস্কার।